হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো। তো আমরাও ভালো আছি। তো যেটা হচ্ছে দেখো, এখন প্রায় 5টা 40 বাজে আর সকালটা হতে যাচ্ছে, তবুও মনে হচ্ছে যে কত সকাল হয়েছে। এরপর 5টা বাজলেই আকাশে একদম গণগণা সূর্য উঠে যাবে আর রোদে গরমে মানুষ একদম জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে। এত প্রচণ্ড গরম আর এবার সত্যি নেওয়া যাচ্ছে না। কিন্তু আজকের দিনটা আমার কাছে একটু অন্যরকম। এত সকাল সকাল উঠেছি। ছেলের কিন্তু এখনও সামার ভ্যাকেশন চলছে, স্কুল খুলবে 23 তারিখ থেকে। তবুও আজকে আমি সকাল প্রায় 4:30টার সময় উঠেছি এই কারণে। তো আজকে আমি এক জায়গায় আমার যাওয়ার আছে। তো সকাল সকাল রান্নার কাজটা সেরে নিই। যেটা হচ্ছে চাউমিন বসিয়ে দিয়েছি, সকালবেলার ব্রেকফাস্ট। তো আজকে ছুটির দিন, বাড়িতে একদম সবাই আছে। তো যেটা হচ্ছে চাউমিনের জন্য এখানে গাজর, ক্যাপসিকাম, বিনস, আলু কড়াইয়ে বসিয়ে দিয়েছি, আলু ভাজা করে নিচ্ছি। তো সকালবেলা সবার জন্য ব্রেকফাস্টটা করে আমি বের হব। তো সেই জন্য এখানে সব কিছু রেডি করে নিয়ে বসেছি চাউমিনটা। আর বাড়িতে যেহেতু আছে চাউমিন, তো সবাই প্রায় খেতেই ভালোবাসে। আর দেখো সকালটা হতে চলছে, মনে হচ্ছে দুপুর 12টা বেজে গেছে, এরকম টাইপের মনে হচ্ছে। তো যাই হোক, একদম কমপ্লিট আমার চাউমিন। এবার আমাকে করতে হবে তাড়াতাড়ি। সব ভুজিয়া করে নিলাম, সব ভাজা ভুজা। তো সোয়াবিন দেবো, তো ভেজিটেবলসটা বেশি করে দিয়েছি। আর দিলে মানে ওটা সহ, চাউমিনটা সহ ভেজিটেবলসও চলে যাবে। তো দেখতেই পাচ্ছ তোমরা। তো এরপরে আমাকে এটা রান্নার কাজটা সেরে তাড়াতাড়ি স্নান করতে হবে। তো স্নান করে আমাকে বের হতে হবে। তো আগের দিন থেকে সব কিছু কিনে কাটে রেখেছিলাম। তো চলো এবার দেখি কোথায় যাচ্ছি, আর তোমরাও চলো আমার সঙ্গে। তো দেখতে যাবে আর ভিডিওটা আমার দেখতে থাকো। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। অনেক থেকে ভিডিও দেইনি, মন খারাপ এই কারণে। তো ভিডিওটা ডাউন হয়ে যাচ্ছে দিন দিন। বেরিয়ে পড়লাম, একদম রেডি হয়ে নিয়েছি। এবার গেটটা খুলবো, বেরিয়ে যাব। জয়শ্রীর বাড়ির সামনে আমি এসে দাঁড়ালাম। এসে পড়লো। গুড মর্নিং। গুড মর্নিং। আমি আবার এতে দাঁড়িয়েছিলাম। কোথায়? আমাদের বাড়ির সামনে? মালাটা কিনতে না। ও, কিনেছো? হ্যাঁ, মালা পদ্ম। আচ্ছা। ছেলেটা বানিয়ে দেয়নি তো। আমি তুই তো আমাকে বলবি বানিয়ে দিবি না, আমি তারপরে আবার এই হালকা কি বললো কোথায় আসছে, গেট খুলেছে। বাহাতে নিও না। আচ্ছা, এই তো বেরিয়েছে। হ্যাঁ, ঢুকিয়ে দাও। চলো বাসে, চলো বাসে। এই বাসটাতে যাবে তো? বারাসাত। গিয়ে ঝামেলা করবে, ও দরকার নেই, গিয়ে সকালবেলা তো যেটা হচ্ছে, তো বাসে করে চলে আসলাম কালীঘাটে। তো কালীঘাটে আসার পর আমরা মেট্রো ধরেছি। তো মেট্রোর জন্য এখানে দাঁড়িয়েছি, সবাই দাঁড়িয়ে আছি। না, মেট্রো টিকিট কাটবো। তো সোনালি ওর হাজব্যান্ডের সঙ্গে কথা বলছে। ওর বাচ্চাটা একটু অসুস্থ আজকে, মানে এতটা গরম পড়েছে, বমি করছে, পটি করছে। তো জয়শ্রী, সোনালি, আমি আজকে বেরিয়েছি। আর এখানে আমরা মেট্রো স্টেশনে একটু ফটো তুলছি। আর সাত সকালবেলা দেখো যা গরম পড়েছে, মানে সেরকমভাবে। তো যাই হোক, চুলটা আমি স্নান করেছিলাম সকালবেলা, ছেড়ে দেওয়ার পর একটু খোপা করে নিয়েছি। তো এখানে বসে আছি, 7:30টায় আমাদের ট্রেন ঢুকবে। তো বাড়ি থেকে আমরা কিন্তু 6:30টায় বেরিয়েছি, তো সঙ্গে সঙ্গে বাস পেয়েছি। আর এই জিনিসগুলো দেখতে আমার খুব ভালো লাগে। তো ট্রেনের লাইনগুলো আমি দেখছি, মাটির নিচ দিয়ে তো মেট্রো যায়, সেটা তোমরা সবাই জানো। তো এটা এটা আমার অভিজ্ঞতা হয় যে এটা কি করে যায়। যাই হোক, একটা মানে চিন্তাভাবনা থাকে। তো এখানে যাই হোক ফটো তুলছি তিনজনে মিলে। আবার হচ্ছে একটু হাসাহাসি করছি, গল্প করছি, যে 3টা আজকে আমরা বেরোতে পেরেছি। তো সেটাই বলছিলাম আর কি, এটাই বলছিলাম। তো অনেকে দাঁড়িয়ে আছে যার যেখানে যাওয়ার। তো যাই হোক, ফাইনালি আমাদের ট্রেনটা চলে আসলো, একদম মেট্রো চলে আসলো। তো এবার আমরা উঠবো। তো এটা থামার পরে আমরা উঠবো এটাতে। তো ওঠার পরে যাওয়ার সময় হয়তো আমরা ঘুরে ঘুরে গেছি, তো আসার সময় আমাদের অভিজ্ঞতাটা হয়েছে। তোমরা আমার সঙ্গে চলো, গেলেই বুঝতে পারবে। আর ট্রেনটা বিশাল বড় ছিল, আর মেট্রো তো বিশাল বড়, তোমরা সেটা জানোই। তো একে একে আমরা মেট্রোতে উঠে পড়লাম তিনজনই। আর জায়গাও পেয়ে গেছি, একদম সকাল সকাল খালি ছিল। তো উঠে পড়লাম। ওঠার পরে আমরা একদম মেট্রো থেকে নেমেও পড়লাম। তো নেমের পরে এবার আমাদের যাওয়ার পথ, যেটা হচ্ছে এবার আমরা একটা অটো ধরবো। অটো ধরে শ্যামসুন্দর মায়ের কাছে পৌঁছাবো। তো আমরা সকাল সকাল আজকে মায়ের মন্দিরেই যাচ্ছি। তো এটা কিছুদিন আগে আমার এই সোনালি বন্ধুটা ওর মন্দিরে গেছিলো, তো পুজো দিয়ে এসেছে ওখানে মার।
তো এটা প্রচারিত হয়েছে, ভাইরালও হয়েছে। তো আগে অতটা ছিল না। তো এবার আমরা বের হলাম আর কি। তো বের হওয়ার পরে এবার আমরা এখান থেকে বেরিয়ে আমরা অটোতে উঠব। তো অটোতে উঠে আমরা যাবো শ্যামসুন্দর মায়ের কাছে, একটা শ্যামবাজারে। তো লোকেশনটা তোমাদেরকে আমি দিয়ে দিচ্ছি। তো হোমিওপ্যাথিক কলেজে কাছেই কিন্তু, কলকাতা হোমিওপ্যাথিক যে একটা কলেজ আছে তার কাছেই কিন্তু এই শ্যামসুন্দর মায়ের বাড়ি। তো আমরা অবশেষে পৌঁছে গেলাম কিন্তু মায়ের বাড়িতে। মন্দিরে ফাইনালি আমরা চলে আসলাম। তো এখন যাবো পুজো দেবো। তো চলো, সবাই ঢুকছে এক এক করে পুজো দিতে। 8টা পর্যন্ত না, ওই যে আকন্দের মালাগুলো আমাদের তোকে দিয়ে দিচ্ছি একটা, তো আরেকটা দে। তো আমরা এখানে পুজোর জন্য এনেছি আতপ চাল, কলা, মিষ্টি, ফুল আর পদ্ম ফুল তো আছেই, আর চকলেট নিয়েছি কারণ মা ছোট তো বাচ্চা, তাই আমরা চকলেট নিয়েছি। আর আতপ চালটা ভোগের জন্য লাগবে। তো পুজো কিন্তু 10টার সময় শুরু হয়, আর 2টোর সময়, 1টা 2টোর মধ্যে কিন্তু ভোগ দিয়ে দেয়। আর যেটা হচ্ছে আমরা 10টা পর্যন্ত থাকতে পারিনি, আমরা মাকে দর্শন করে একদম ফুল যা আমরা নিয়ে গেছিলাম সব কিছু দিয়ে কিছুটা ভোগ আমরা নিয়ে এসেছি। আমাদেরকে কলা দিয়েছে আর মিষ্টি দিয়েছে, আমরা সেটা নিয়েই চলে এসেছি। আর মার যেখানে গায়ে সব কিছু কিন্তু এগুলো রূপোর জিনিস পরানো, আর টিকলিটা আর কানেরটা কিন্তু স্বর্ণের। তো আর হচ্ছে 4টে থেকে 8টা পর্যন্ত কিন্তু মন্দিরের পাশে খোলা থাকে। আর এখানে হচ্ছে তোমাদের সকাল 7:30টা থেকে ওই 2-3টের মধ্যে এরকম খোলা থাকে। তো এটাই তো দেখলাম ওখানে আমরা। তো তোমরা এটা সার্চ করে দেখতেও পারো, অসুবিধা নেই, তো যেতে পারো। তো মা কখনো কাউকে নাকি ফেরায় না, যে যেটা আশা করে একদম পূর্ণ হয়ে যায়। তো আমরা দেখে আসলাম। আর এখানে পুজো শেষে সবাইকে সিঁদুর পরানো হচ্ছে, তো সেটাও আমরা করছি, এখানে সিঁদুর পরিয়ে দিচ্ছি। তো যেটা হচ্ছে তোমরা বাসেও যেতে পারো, রুবি থেকে একটা বাস যায় 3C1 বাই বাস, একটা বাসেই কিন্তু যায় ওই রাস্তার ওই ফুটে নামে, ওই ফুট থেকে তোমরা এই ফুটে আসতে পারো। তো বাস স্টেশনের নামটা সঠিক আমি বলতে পারছি না। তো তোমরা ওখানে যদি বলো যে শ্যামসুন্দর মায়ের বাড়ি যাব, তো তোমাদেরকে দেখিয়ে দেবে। আর এপাশ থেকে তোমরা আসতেও পারো। তো যাওয়ার সময় আমরা ওই অটো, বাস, তারপরে মেট্রো করে গেছি। আসার সময় কিন্তু একটা বাসেই আমরা এসেছি। তো গেলে খুব ভালো লাগবে সবার। তো আমাদের খুব ভালো লেগেছে। আর জগন্নাথ দেবের মন্দির আছে এখানে। তো জগন্নাথ দেবের স্নান যাত্রা যেদিন, সেদিন কিন্তু 2টোর সময় কিন্তু প্রসাদ বিতরণ হবে। আর ওরা বললো 12টা থেকে 1টার মধ্যেই স্নান যাত্রা কিন্তু শুরু হবে। সেটা হচ্ছে শুক্রবার। তো সেটা হচ্ছে, হ্যাঁ, শুক্রবার আমি লেখা দেখলাম ওখানে শুক্রবারে। তো প্রসাদ সেরকমভাবে বিতরণ হবে। তোমরা যেতে পারো। মায়ের প্রসাদ মানে তোমরা জানোই, বুঝতে পারছো যে কী রকম হতে পারে। তো প্রসাদের জন্য সবাই অনেকে অনেক দূর থেকে আসে। একজন ভদ্রমহিলা শ্রীরামপুর থেকে এসেছে। তো আমাদের সঙ্গে কথা হলো যে তোমরা কোথা থেকে এসেছো। তারপরে বললাম যে রুবি থেকে এসেছি, আর একজন ঠাকুরিয়া থেকে। তো বলছে আমি এই মায়ের মন্দিরে আসবো করে সেই শ্রীরামপুর থেকে আসছি। আসলে মা না টানলে কখনো আসা হয় না। ঠিক সেম। তো নিচে এখানে নবগ্রহ ঠাকুরগুলো আছে। আর তো এখানে কিন্তু মহাদেবেরও লিঙ্গ আছে, একদম খুব বড়, বিশাল বড় কিন্তু লিঙ্গ আছে। তো সকাল 7:30টা থেকে লাইন কিন্তু পড়ে যায়। তো সকালবেলার লাইন হয়তো অনেকে অফিস কাচারি করে, তো মাকে দর্শন করেই চলে যায়। আর পুজো তো তোমাদেরকে বললাম 10টার সময়। তো ওরা খাতার মধ্যে লিখে নেয় নাম গোত্র, কার নামে পুজো হবে, গোত্র হবে, কি দেবে না দেবে সব কিছু কিন্তু একজন ওখানে আছে, তিনি সব কিছু লিখে নেয়। তো ওখানে হয়। তো যাই হোক, আমরা যখন যেটা পারলাম না করতে, তো একসময় আমরা সময় করে যাব মায়ের মন্দিরে পুজো দেখতে। আর প্রসাদ তো খেতে অবশ্যই থাকবো। তো সন্ধ্যা আরতিটা কিন্তু সেরকমভাবে হয়। তোমরা পারলে সন্ধ্যাবেলাও যেতে পারো, 4টের সময় যেতে পারো বা 5টা 6টা। তো তখন সন্ধ্যা আরতিটা খুব সুন্দরভাবে হয়। তো আমরা মালা নিয়ে গেছিলাম ফুলের, মাকে এখানে মালা পরানো হয়েছে। তারপর পদ্মফুল মার চরণেও দেওয়া হয়েছে, মার টিকলি, মার নথ। তারপরে ইনি এই যে শঙ্কতে যে ফুঁক দিচ্ছে, উনি এখানে থাকে।
মার মন্দির একদম পরিষ্কার টরিষ্কার করে মাকে মালা পরানো, মাকে সিঁদুর পরানো, মাকে চন্দন পরানো, মাকে যেটা ভোগ দেওয়া হয়, যত ভক্তরা ভোগ নিয়ে গেছে উনি সব কিছু মাকে একদম সাজিয়ে দিয়েছে। আর তারপর আমরা আশীর্বাদ চেয়েছি ওনার কাছ থেকে, উনি সবাইকে একদম ফুল বা আশীর্বাদ দিয়ে দিল। তো সেটা আমরা নিলাম, নেওয়ার পর ওখানে থাকলাম আমরা বেশ অনেকক্ষণই ছিলাম। তো আমরা 7:30টার মধ্যেই কিন্তু পৌঁছে গেছি। আমরা 6:30টায় বেরিয়েছিলাম, তো 6:30টার ঠিক টাইমেই আমরা পৌঁছে গেছি। আর ঠিকঠাকভাবে আমরা মাকেও দর্শন করতে পেরেছি। আর সব কিছু যা ছিল সব কিছু দিয়ে একদম মাকে প্রণাম করে চলে এসেছি। তো আমরা 10টার সময় পুজোটা থাকতে পারিনি। আর এই হচ্ছে মহাদেবের মন্দিরটার সাইডে, তো এখানে চলে এসেছি। আর মহাদেবের মন্দিরের জন্য ধোত্রার ফুল, বেলপাতা, তার সঙ্গে এখানে আকন্দ মালা আছে। তো এখানে ঘটিতে জলও আছে, তোমরা জলও মায়ের বাবার মাথায় ঢালতে পারো, সব কিছু ব্যবস্থা আছে। ধূপ ধুনো প্রদীপ বা মোমবাতি সব কিছু। আর পাশের সাইডে কিন্তু মন্দিরও আছে, তো সেখান থেকেও তোমরা কিনে নিতে পারো, কোনো অসুবিধা নেই। ফুল মালা টালা তোমরা যা কিছু চাও আর কি পুজোর জন্য মার, তোমরা সাইডেই কিন্তু সব পাবে। এখানে আতপ চালও পেয়ে যাবে, কলা পেয়ে যাবে, ফুল ধূপকাঠি মোমবাতি সব কিছু পেয়ে যাবে। যদি জাস্ট যাবে যায় ওখান থেকে। আর তোমরা যদি পারো বাড়ি থেকে নিয়ে যেতে পারো, কোনো অসুবিধা নেই। তো আমরা এখান থেকে নিয়ে গেছিলাম, তো সব কিছু একদম ওকে রেডি করে নিয়ে গেছিলাম, তো যাই ওখানে দিলাম। সত্যি মা ওখানে যায় খুব মনটা ঠান্ডা হয়ে গেল আর খুব ভালো লাগলো। তো ভাবলাম যে একবার শীতকাল পড়ুক, তো তখন আমি সময় করে তো সন্ধ্যা আরতিটা দেখতে যাব। আমার খুব ইচ্ছে মা যদি আর মনের বাসনা আমার পূর্ণ করে, আমি ঠিক সন্ধ্যাবেলা একদিন মার সন্ধ্যা আরতিটা দেখে আসব। তো এই তো জল ঢালছি, আমরা এখানে জল ঢালা কমপ্লিট করব। তো নিচে হচ্ছে ঠাকুরের যেটা শার্ট থাকে সেটাও ওখানে। তো আমরা তিনজনে গেছিলাম, তো অল্টারনেট করে তিনজনে মিলেই করছি। খুব ভালো লেগেছে সত্যি। এখানে অনেক মা জাগ্রত আছে। এটা হচ্ছে শ্যামবাজারে শ্যামসুন্দরী মা। তো তোমরা সার্চ করলে অবশ্যই পেয়ে যাবে। আর সকাল সকাল একদম সত্যি কথা, মানে আগের দিন খুব ঘুম হয়নি, টেনশনে ছিলাম যে মায়ের মন্দিরে ঠিকঠাকভাবে যেতে পারবো তো, পৌঁছাতে তো পারবো তো, এই হচ্ছে ব্যাপার। তো এবার আমি বাবাকে মালা পরিয়ে দিচ্ছি। তো বাবাকে এবার আমি মালা পরিয়ে দিয়েছি, আগে জল ঢেলেছি বাবাকে। তো এখানে আমি প্রণাম করব, তো সেটা টেনশান ছিল। তো কী করবো, আগের দিনই মানে 2-3 দিন আগেই কিন্তু আমাদের এটা ডিসাইড হয়েছে যে আমরা এখানে যাব। তো সত্যি মা আমাদের টেনেছে, তাই আমরা যেতে পেরেছি আর ঘুরেও এসেছি। তো পারলে তোমরাও যাও, ঘুরে আসো। আর সাইডে অনেক মন্দির আছে, আর মানত করে আসো মাকে, মা ফেরাবে না। একজন স্বপ্নে নাকি পেয়েছিল, তো স্বপ্নে পাওয়ার ফলে ওখানে একজনকে দেখিয়েছিল একটা বাড়িতে জায়গা চেয়েছে, আশ্রয় চেয়েছে, তারা দিয়েছে ওখানে। তো এটা একটা মানে বাড়ির মধ্যে আর কি, তো যে ভিতরটা একটুখানি গলি গলি যেতে হয়, ভিতরের দিকে যাবে একটুখানি গলি করে যেতে হবে, কিন্তু জায়গাটা একটুখানি বড় না। স্পেসটা যদি বড় হতো তাহলে সুবিধা হতো। তো যাই হোক, যে যেভাবে আসে, যে যেভাবে থাকতে চায় তাকে সেভাবেই রাখা হয়েছে। তো ভক্তরাও সেভাবেই ঢুকছে। তো অনেক ভক্ত ছিল যারা সকালবেলা এরকম এসে মাকে দর্শন করে চলে গেছে। অনেকে হয়তো পুজো দিতে সকালটা পারেনি, হয়তো কারো অফিস, কারো হয়তো বা সেরকম কাজ। তো যাই একটু মার মুখটা দর্শন করি, দর্শন করেই চলে যাই। তো এই হচ্ছে ব্যাপার। তো তাই করেছে। তো সাইডে আমরা মোমবাতি ধূপকাঠি এখানে জ্বালাবো, আর নিচে একদম জলময় জলাকার। তো সেরকম এখানটা জায়গা ছিল না। তো মানে আলাদা অনেকের মন্দিরে একটা জায়গা থেকে যে বাইরে একটা মোমবাতি রাখার বা ধূপকাঠি রাখার একটা জায়গা থেকে। তো তোমরা দেখতে পাচ্ছ সব ভক্তরা মধ্যে ঢল বেড়েছে, বেলা হতেই কিন্তু ভক্তরা সবাই কিন্তু চলে আসছে। তো এরপরে তো পুজো হবে, আর সাইডে কিন্তু প্রসাদ বিতরণ হচ্ছে। আর আমি মার মন্দিরটা এদিকে একটুখানি ঘুরিয়ে ঘুরিয়ে ভিডিও করে নিচ্ছি। এই হচ্ছে জয়শ্রী। তো জগন্নাথকেও দেখলাম, মা সরস্বতী ঠাকুর আছে, গণেশ ঠাকুর আছে, কার্তিক ঠাকুর আছে, মানে অনেক প্রতিমা এখানে। তারপরে নিচে এই যে নবগ্রহগুলো আছে, নবগ্রহ ঠাকুরগুলো দেখো, একদম কোষ্ঠী পাথরের একদম। তো এই যে ঠাকুরটা এখানে বাঁধানো আছে, এই ঠাকুরটা কী ঠাকুর সেটা আমি বলতে পারবো না। আর একজনকে জিজ্ঞাসা করেছিলাম, সে হয়তো কনফিউজ, বলতে পারেনি। আর মাকে দেখাচ্ছিলাম বারবার করে, একদম সত্যি মার মুখটা কি মায়াবী। আর এত তারপরে যে এই ভদ্রমহিলার কথাই তোমাদেরকে বলছিলাম, উনি শ্রীরামপুর থেকে এসেছে। তো আমরা এখান থেকে বেরিয়ে আসলাম, বেরিয়ে আসার পর তো এখানে একটুখানি আমরা জল নিয়েছিল, তো গ্লুকন্ডি খেয়েছি। খাওয়ার পরে মিষ্টির দোকানে এসেছি, মিষ্টির দোকানে এসে দুটো কচুরি খেয়েছি, কচুরি আলুর তরকারি দিয়ে খেয়েছি।
আর একটা আমি গজা খেয়েছি। ওরা জিলিপি খেতে যে যেটা পারে আর কি, তো আমরা সেটাই খেয়েছি। তো খাওয়া দাওয়া করে খাওয়া দাওয়া করে এখন আমরা বাসে উঠবো, ওই যে 3C1 বাসটাতে। তো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবে। আর সবাই খুব খুব ভালো থাকো, সুস্থ থাকো। বাড়ি চলে আসলাম আর ভিডিওটা এখানেই শেষ করলাম।